থেকে বলেছেন ভাই প্রশ্ন যে মানুষ মারা গেলে তার কাছে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। অর্থাৎ আমরা মাঝে মাঝে আফসোস করি যে যদি মানুষ মরে গেলে কোরআন তেলাওয়াত, এই অভ্যাসটা আমাদের দেশে না থাকতো আর খতমে তারাবি, তাহলে আমাদের দেশ থেকে কোরআনটা উঠেই যেত। কোরআনটা বোধহয় বাংলাদেশে আছে শুধু মরা মানুষকে শোনানোর জন্যই। আমরা কোরআন হাদিস পড়ে শিখেছিলাম যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন জীবিত মানুষকে শোনার জন্য, জীবিত প্রাণকে উজ্জীবিত করতে। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। যে ব্যক্তি মৃত ছিল, অর্থাৎ তার আত্মাটা মৃত ছিল, তাকে আমি জীবন দিলাম এবং তাকে একটা নূর দিলাম, কোরআন। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কোরআন আপনার হৃদয়কে, জীবিত হৃদয়কে উজ্জীবিত করে। কিন্তু দুর্ভাগ্য, আমরা জীবিত অবস্থায় কোরআন শুনি না, মৃত্যুর পরে আদবের সাথেই শুনি, একেবারে লম্বা ষাট হয়ে হাতও নাড়ি না, পাও নাড়ি না। দুর্ভাগ্য ভাইরা, আসলে মৃত মানুষের পাশে কোরআন পড়ার কোনো প্রচলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। কোরআন আমরা জীবিত মানুষকে শোনাবো, সওয়াব পাবে, আমরা পড়বো, সওয়াব হবে। জীবিত মানুষ যে কোরআন পড়বে, এই কোরআনের সওয়াব মাইয়েতকে বকশে দেওয়া অর্থাৎ উপহার দেওয়ার বিষয়টা আলেমদের কিছু বিতর্ক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃতদের জন্য দোয়া করতে, দান করতে, তাদের জন্য কোরআন পড়ে শোনাতে তিনি বলেননি। তবে একটা হাদিস আছে, ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমরা তোমাদের মৃতদের উপরে ইয়াসিন পড়ো। এই হাদিসটা সনদগত বিতর্ক আছে, দুর্বলতা আছে, তারপরও উলামা ব্যাখ্যা করেছেন মৃত পথযাত্রী যে ব্যক্তি তাকে শুনিয়ে শুনিয়ে ইয়াসিন পড়বে, মুমূর্ষ ব্যক্তি। এর মানে এই নয় যে মৃত্যুর পরে তাকে ইয়াসিন সূরা পড়ে শোনাবে, মৃত্যুর পরে শুনে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, মৃতকে তুমি শোনাতে পারবে না। ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, যখন মৃত মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায় তার সকল কর্ম বন্ধ হয়ে যায়, তিনি কোনো কিছু শুনে সওয়াব পাবেন না, তিনি কোনো আমল করতে পারবেন না, আমাদের দোয়াটা তিনি পেতে পারেন। এই জন্য মৃত মানুষকে কোরআন শোনানো এটা বড় অদ্ভুত ব্যাপার, যে কোরআনকে আল্লাহ দিয়েছিলেন জীবিতদের শুনে মানুষ হওয়ার জন্য, মৃত মানুষকে আমরা শোনাই, জীবিতরা কেউ শুনতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা কোরআন পড়তে পারি নিজেরা, যে মাইয়াতের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ কোরআনের সওয়াব পৌঁছে দেন, এ ব্যাপারে ওলামাদের ইখতিলাফ আছে। হাদিস শরীফে এটা নির্দেশ নেই, হাদিস শরীফে দোয়া এবং দানের কথা বলা হয়েছে। ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু দোয়ার সওয়াব মাইয়াত পাবে, দানের সওয়াব পাবে, আমরা আশা করি কোরআন তেলাওয়াতের সওয়াবও পাবে। এই আশা নিয়ে যদি কেউ আবেগ নিয়ে পড়ে দোয়া করে, হয়তো বা আল্লাহ সওয়াবটা মাইয়াতকে দিতে পারেন। এটা আলেমদের একটা ইজতিহাদ। কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো এটা খুবই আপত্তিকর বিষয়। জি, অনেক